এতদিন তোমাদের স্পেশাল অকেশনের জন্য অনেক দারুণ দারুণ বুফে দেখিয়েছি। আজকেও সেরকমই একটা দারুণ অকেশন কভার করতে আমরা চলে এসেছি ফান রেসিডেন্সি জেড কিচেনে। অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব জামাই ষষ্ঠী বা বৌমা ষষ্ঠী স্পেশাল বুফে। তো কি কি থাকছে বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের 20K হতে হেল্প করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। উইদিন দিস মান্থ করে দাও, তোমাদেরকে খুব 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 ভালোবাসা দেবো। আর তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমি আনছি, নতুন নতুন বুফের ভিডিও তোমরা দেখতে পারবে, পরপর চ্যানেলে আসতে থাকবে। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এখানে বেশি আর ওয়েট না করে দেখা যাক বুফেতে কি কি থাকছে। অলরাইট, তো চলে এসেছি আজকে আমরা জেড কিচেনে। আগেও বলেছি তোমাদেরকে, এখানে আজকে আমরা ট্রাই করবো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বা বৌমা ষষ্ঠী স্পেশাল, বা তোমরা যারা নিজেরাও এসে এনজয় করতে চাও এই বুফেটা, তারাও কিন্তু এনজয় করতে পারো। যেহেতু পয়লা বৈশাখের বুফেটায় মানে পয়লা বৈশাখের দিন এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল যে আগুন লেগে গেছিল এখানে, তার জন্য অনেকে আমি জানি যে তোমরা এখানে এসে ডাইনিং করতে পারোনি, তার জন্য কিন্তু তোমরা এই সামনের যে জামাই ষষ্ঠী বুফেটা আছে সেটা কিন্তু তোমরা অনায়াসে এসে খেতে পারো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্টে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে আম পান্না আছে এখানে, এরকম থাকবে। ওপর থেকে একটা আমের কুচি দেওয়া আছে, বেশ ভালো, একদম ট্যাঙ্গি। আমি পুরোপুরি ট্যাঙ্গি এটাকে বলবো না, ট্যাঙ্গি তার সাথে সুইট, তার সাথে হালকা একটু আমের টেস্ট, জলজিরার টেস্ট, সবকিছু একসাথে আছে। সবকটা টেস্ট একসাথেই আসছে। এটা বেশ ভালো লিকুইড একটা কনসিস্টেন্সি আছে। তোমরা যখন গরম থেকে আসবে তোমাদের ভালো লাগবে। যেহেতু এটা জামাই ষষ্ঠী স্পেশাল বুফে, তার জন্য কিন্তু তোমাদের মানে এখানে তোমরা যেটা দেখতে পারবে স্প্রেড, সেখানের কিন্তু আরো অনেক আইটেম তোমাদের থাকবে। আমি এই ফুল মেনুটার একটা ফটো নিয়ে রেখেছি, এটা কিন্তু তোমাদের ভিডিওর পাশে আমি অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। এই মেন কিছু আইটেম যেগুলো আজকে আমাদেরকে সার্ভ করেছে সেটাই আমি তোমাদেরকে ফটো দেখাচ্ছি। আচ্ছা, এখানে আম পোড়া শরবতের সাথে এখানে জামাই বরণের জন্য কিন্তু ফলের ডালাও মানে বলা হয়েছে, মানে দেওয়া হবে, যেটাতে থাকবে আম, লিচু, কাঁঠাল, এই 3টে ফল তোমরা পেয়ে যাবে একেবারে। আমি বলেছি একটু অ্যারেঞ্জ করে দিতে, যদি আসে আমার কাছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা। তো চলো স্টার্টার নিয়ে এবার ব্যাক করি। স্টার্টারে আমি এখানে ট্রাই করছি কুচো চিংড়ির বড়া, এরকম থাকবে। দেখো উপর থেকে চিংড়ি মাছটা তোমরা দেখতে পারবে ভালো করে, একটা বড় চিংড়ি মাছ আর ছোট ছোট এখানে কুচানো চিংড়ি, মানে কুচো চিংড়ি যেটা বলে আর কি, সেটা দিয়ে এই বড়াটা বানানো হয়েছে। দেখি কিরকম লাগে। ভেতরে দেখতে পারবে তোমরা এখানে ধনে পাতা দেখতে পারবে, বেসন দিয়ে করা হয়েছে, যেরকম পেঁয়াজের যেরকম আপার মানে আউটার পার্টটা থাকে সেরকম। জাস্ট কুচো চিংড়ি আছে, তার সাথে হালকা একটু পেঁয়াজ, তার সাথে আমাদের ধনে পাতা, লঙ্কা, এই সমস্ত দিয়ে একসাথে মেখে তারপর এটা বড়া হিসেবে বানিয়েছে। ফার্স্ট স্টার্টার খেলাম, ভালো লাগবে। নেক্সট ট্রাই করছি এখানে নেক্সট স্টার্টার, এটা আছে হচ্ছে ধনিয়া বাটা মাছের ফিঙ্গার, এরকম থাকবে। আচ্ছা, এটা কিন্তু যেরকম মানে টিপিক্যালি ফিশ ফিঙ্গার যেরকম হয় সেরকম নাও হতে পারে, আমার মনে হলো না। দেখো ভেতরে এরকম ধনে পাতার যে একটা ওপরে লেয়ার দেওয়া হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পারবে, এরকম। মোটামুটি স্টাফিংটা দেখে তো বেশ টেম্পটিংই লাগছে, খেয়ে দেখিয়ে খুব ভালো লাগছে খেতে। ধনে পাতার ফ্লেভারটা তো একদম অ্যাকুরেট আছেই, তার সাথে হালকা আমি একটা আদারও ফ্লেভার পাচ্ছি, খুব ভালো। তোমরা কাসুন্দি দিয়ে বা ডিপস দিয়ে খেতে চাইলে খেতে পারো, নর্মালও খেতে পারো। এই নর্মালও এমনি খুব ভালো লাগছে খেতে। আমি তো এরকম মানে বুফেতে এলে এরকম 3-4টে একসাথে সাজিয়ে দেবো, এতটাই ভালো লাগলো খেতে আমার এটা। তবে বাসা হলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগছে। নেক্সট আমি এখানে ট্রাই করছি দই মশলা দিয়ে চিকেন তন্দুরি, এরকম থাকবে তন্দুরি চিকেন, অসাধারণ খেতে। খুব চারকোলের ফ্লেভারটা খুব বেশি আছে, খুব ভালো লাগছে, যার জন্য হালকা একটু ঘিয়ের ফ্লেভার আছে। নর্মাল তন্দুরি মশলা আছে এর মধ্যে, কোনো এক্সট্রাঅর্ডিনারি আলাদা কোনো টেস্ট নেই, কিন্তু নর্মাল মানে চারকোলের ফ্লেভারটার জন্য এটা খুব বেশি ভালো লাগবে, বেশ ভালো, মানে একদম ভেতর অব্দি মশলা গেছে। দেখো তোমরা এখানে দেখতে পারবে, আরামসে ইজিলি 3-4টে খেয়ে নিতে পারবে, খুব ভালো। আমি এখানে ট্রাই করছি গন্ধরাজ পানির টিক্কা, এরকম থাকবে।
গন্ধরাজের ফ্লেভারটা হালকা আছে, খুব একটা বেশি লাগছে না, কিন্তু এটাকেও যেহেতু গ্রিল করা হয়েছে চারকোলের ফ্লেভারটাই আসছে বেশি, হালকা একটা ট্যাঙ্গি ভাবও আছে। তোমরা এখন খাবে গরম গরম, তোমরা বুঝতে পারবে। তোমরা ডিপ দিয়েও খেতে পারো। এখানে দেখো গ্রিন চাটনি দেওয়া হয়েছে, এরকম তোমরা গ্রিন চাটনি দিয়ে কিন্তু খেতে পারো। আমি নর্মাল খেলাম জাস্ট রিভিউ করার জন্য। ঘিয়ের ফ্লেভারটাও আসছে ভালো, এটাও ভালো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি আমের চপ। এরকম থাকবে ইনার পার্টটা, আমের চপ। ভেতরে আমের যে স্টাফটা আছে তার সাথে মানে আমটাকে সেদ্ধ করে এটা স্টাফ দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু এখানে পেঁয়াজ দেখতে পাবে তোমরা ভালো করে দেখতে পাবে। আর ওপরে যেরকম কাটলেটের মতন আউটার পার্টটা করে সেরকমই করেছে কেরকিরা। অনেক জায়গায় না আমের চপেতে আম আদা ইউজ হয়, কিন্তু এখানে কিন্তু প্রমিনেন্ট আম দিয়েই করেছে এটা। ভালো লাগবে। ভেজ স্টার্টার তো তোমরা একটা দুটো খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। লাস্ট স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে কলমি শাকের বড়া। এইরকম বড় সড়ো একখানা পিস, ওপর থেকে এখানে দেখতে পারবে তোমরা কিছু মশলা দেওয়া আছে এর মধ্যে। পুরো শাকটাকে ধরেই একেবারে বেসনে মানে দিয়ে ভেজে নিয়েছে। এই ওপরের ব্যাটারটা খানিকটা বেগুনির মতো, খানিকটা বলবো না, পুরোপুরি বেগুনির মতো, যেরকম বেগুনির টেস্ট হয় উপরের ব্যাটারটা এক্স্যাক্টলি ওরকমই। তোমরা এটা পোলাও দিয়ে কিন্তু ট্রাই করতে পারো। পোলাওয়ের সাথে বেগুনি অনেক সময় খাও, তোমরা পেয়ার আপ করো, ভালো লাগে। এটা কিন্তু সেই রিপ্লেসমেন্টটা তোমরা ব্যবহার করতে পারো। এই কলমি শাকের টেস্টটা সেরকম আছে না, আমার ওই ব্যাটারের জন্য বেগুনির ওই কথাটা মনে পড়ে গেল, খুব ভালো খেতে। একটু আগে তোমাদের যেটা বললাম যে ফলের ডালা থাকবে, দেখো এরকম, এর সাথে শুধু লিচুটা থাকবে। এখানে লিচুটা নেই, কাঁঠাল আম এরকম কিন্তু ফ্রেশ কাট ফ্রুটস তোমরা পেয়ে যাচ্ছ। লিচুটাও অ্যাড করে নিতে পারো। আমি জাস্ট আমটা খাবো বিকজ আমি এই বছরের প্রথম আম খেতে চলেছি। যখন থেকে আমাকে এই মানে ইনভিটেশনটা মানে এসেছে আমার কাছে, ইনভাইট করেছে, তখনই আমি ভেবে রেখেছিলাম আমি গিয়ে আম তো খাবোই খাবো। যাই হোক, আমার সেই আশাটা পূরণ হয়ে গেল। এখানে আম কাঁঠাল লিচু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো স্টার্টারের পর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ভাজাভুজি। তো ভাজাভুজির মধ্যে তোমরা যেটা পাবে আলু ঝুরি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা। এই পুরো থালাটার একটা আমি ফটো ভিডিও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমাদের দেখতে সেটা সুবিধা হবে। ভাজাভুজির পর তোমরা পেয়ে যাবে হচ্ছে আম কাসুন্দি। সালাড সেকশনের কথা বলছি। আম কাসুন্দি পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে টমেটো পোড়া, আলু কাটা মাখা, আর হচ্ছে বেগুন ভর্তা, পেঁপে ভর্তা, ডিম ভর্তা, দই, টক দই, রায়তা, পাঁপড়, চাটনি। এইগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা মেন কোর্স শুরু হওয়ার আগেও তোমরা মেন কোর্সের সাথেও খেতে পারো, চাটনিটা পরেও খেতে পারো, তোমাদের ইচ্ছা। আমি এই জাস্টগুলো বলে দিলাম, যদি ভিডিও থাকে আমি সাথে সাথে অ্যাটাচ করতে থাকবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। শুরু করছি আমরা মেন কোর্স। তো মেন কোর্সের ফার্স্টেই আমি যেটা খাবো সেটা হচ্ছে বেঙ্গলি ফ্রাইড রাইস, মানে একদম বাংলা স্টাইলে বানানো ফ্রাইড রাইস। আমি একদম জাস্ট অল্প নিয়েছি, এইরকম থাকবে। দেখো গাজর বিনস দিয়ে যেরকম আমাদের মায়েরা বাড়িতে বেঙ্গলি স্টাইলের মানে বানায় ফ্রাইড রাইস, সেরকমই আছে। যেহেতু এটা বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস, তবে এর মধ্যে কিন্তু হালকা আমি ক্যাপসিকামের ফ্লেভার পাচ্ছি। চিলি বা ক্যাপসিকাম যেটা থাকে, বা বেল পেপার, ওই ধরনের একটা ফ্লেভার পাচ্ছি। তার সাথে তোমাদের মানে যা আদার জায়ফল জয়ত্রীর টেস্ট থাকে সেরকমই আছে। এটা তোমরা পেয়ার আপ করতে পারো। এখানে আমি ছানার কোফতা ইউজ করছি, এরকম থাকবে ছোট ছোট ছানার কোফতা, এরকম থাকবে। দেখি একটু, অ্যাকচুয়ালি এটা ছানার ডাল না, কোফতা নয়। এইরকম থাকবে টেস্ট, মানে ইনার পার্টটা তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। আমি এখান থেকে ধনেপাতা দেখতে পাচ্ছি, কিন্তু তাছাড়াও আরো অনেক কিছু দেওয়া আছে। ছানাটাকে মানে কোফতা মতন করে বানাইনি, এটা একটু অন্যরকম লাগছে, হালকা মিষ্টি মিষ্টি একটা টেস্ট আছে। তোমরা কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে কিন্তু মানে পেয়ার আপ করতে পারো। নেক্সট আমি এখানে ট্রাই করবো পুর ভরা পটলের দোরমা। দেখো ওপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইরকম থাকবে ব্যাপারটা। ইনার পার্টটা আমি তোমাদেরকে একটু দেখাই, প্লেটের মধ্যে দেখলে এখানে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু এটাও ছানার পুর দেওয়া হয়েছে। ছানার পুরটাও এরকম কিশমিশ কাজু ঠাজু দিয়ে এরকম মাখা, ধনেপাতা কিশমিশ কাজু ঠাজু দিয়ে মাখা। এটা জাস্ট একটু একটু মানে ট্রাই করে দেখি। একসাথে খেতে পুরো ব্যাপারটা ভালোই লাগবে। এটারও না টেস্টটা মানে হালকা একটু মানে একটু হালকা স্লাইট আমার একটু সুইট লাগছে, মানে মিষ্টি মিষ্টি লাগছে। তোমরা এটাও কিন্তু মানে নর্মাল স্টিম রাইস দিয়ে ট্রাই করতে পারো, এর তোমরা পোলাও দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। এইরকম থাকবে পুরো ব্যাপারটা। নেক্সট আমি এখানে ট্রাই করছি রাজবাড়ির আলুর দম। এরকম ছোট ছোট বেবি পটেটো আছে, এরকম থাকবে।
এটাও তোমরা সিমিলারলি এটা মানে ওই ফ্রাইড রাইসটা দিয়েই ট্রাই করতে পারো। আমি শুধুই খেয়ে বলছি। পেঁয়াজ আর ভাজা মশলা দিয়ে বানানো আলুর দমটা বেশিরভাগটাই তোমার ধনেপাতার টেস্টে আমি পেয়েছি, ওপর থেকে পুরো ধনেপাতা দেওয়া আছে। খুব একটা বেশি ঝাল নয়, দেখে কিন্তু মনে হবে তোমাদের রিচ আছে, বাট খুব একটা বেশি ঝাল নয়, ভালো লাগবে খেতে তোমাদের। নেক্সট ট্রাই করছি, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। এরকম চিংড়ি মাছটা কিন্তু ছাড়ানোই আছে, যেটা একটা গুড পয়েন্ট আমি বলতে পারি, যে ছাড়ানো থাকলে কিন্তু খেতেও সুবিধা হয়। তো আমি এখান থেকে জাস্ট চিংড়ি মাছটা মানে জাস্ট লেজটা একটু বাদ দিয়ে দেবো, এরকম থাকবে। ওপর থেকে নারকেলের দুধ, তার সাথে খুব সাটেল একটা টেস্ট। এটা তোমরা স্টিম রাইসের সাথে খেয়েও তোমাদের বেশি ভালো লাগবে। আমি তো নর্মাল চিংড়ি মাছ খুবই পছন্দ করি, আমি এমনি খেয়ে নিচ্ছি, আমার বেশি ভালো লেগেছে। এটা তোমরা আনলিমিটেড পেয়ে যাচ্ছ, যত ইচ্ছা তো তত খেতে পারো। নেক্সট ট্রাই করবো, এখানে আছে হচ্ছে সর্ষে ইলিশ। এরকম থাকবে সর্ষে ইলিশটা, একটু উঠে দেখাই, মানে উঠিয়ে দেখাই ব্যাপারটাকে। এইরকম থাকবে। সবে এখন ইলিশ মাছের সিজন আসবো করছে, তার আগেই কিন্তু জেড কিচেনে তোমরা এখানে জামাই ষষ্ঠীতে সর্ষে ইলিশ পেয়ে যাবে। আর জামাইরা কিন্তু সর্ষে ইলিশ খাওয়ার জন্য হাতে করে দুটো ইলিশ মাছ নিয়ে আসতে হবে রেস্টুরেন্টে, নালে কিন্তু দেবে না সর্ষে ইলিশ খেতে, মনে রেখো এটা, ঠিক আছে? তো খেয়ে দেখি এটা কিরকম লাগে। এবার তোমরা বলবে দিদি তুমি তো জামাইও না বউও না, তাহলে তুমি কি করে খাচ্ছ? ট্যালেন্ট থাকে না কিছু কিছু, তো সেটার জন্যই খেতে পারছি। যাই হোক, এটা একটু খেয়ে দেখি। সর্ষে ইলিশটা একদম গরম গরম স্টিম রাইসের সাথে তোমরা ট্রাই করো, ভালো লাগবে খেতে এটা। ইলিশ নিয়ে আর কি বল, মানে ইলিশ নিয়ে কিছু বলার নেই, এটা একটা ইমোশন, এটা নিয়ে আর কিছু বলার নেই। এটা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আছে। তোমরা এটা মানে সর্ষের ঝাঁঝটা আছে খানিকটা, মানে খুব একটা ওভার পাওয়ারিং না যে তোমাদের এখানে অব্দি লাগবে বা খুব একটা বেশি ঝাঁঝ লাগবে, খেতে পারবে না, হালকা একদম আছে মানে ওই সর্ষের ঝাঁঝটা। তোমরা কিন্তু ভাত দিয়ে যখন মেখে খাবে তখন কিন্তু তোমাদের সেইটুকু পর্যন্তও লাগবে না, ভালো লাগছে খেতে এটা। নেক্সট আমি এখানে খাবো হাজার দুয়ারি মাটন বিরিয়ানি। তো ফার্স্টেই তোমাদেরকে আমি জাস্ট রাইসটা একটু দেখাই, আমার প্লেটে আছে, দাঁড়াও। এইখানে দেখো তোমরা, ওপর থেকে বেরেস্তা দেওয়া আছে। একটু মানে স্পাইস লেভেলটা একটু হাই আছে, পেওড়া আতর জলটাও একটু হাই আছে। তবে যেহেতু তোমাদের মানে এর সাথে সাইড ডিশে তোমরা যখন পেয়ার আপ করে খাবে, তোমাদের আইজে সেটা লাগবে না। মাটনটা একবার একটু ট্রাই করে দেখি, এরকম আছে। তো এই মাটন বিরিয়ানিটা তোমরা কিন্তু বুফেতেই পেয়ে যাচ্ছ। ভালো লাগছে, যেরকম মাটন বিরিয়ানি হয়, জাস্ট একটু স্পাইসেস গুলো একটু বেশি আছে, রাইসটাতে মাটনটা অতটা লাগছে না, তোমরা একসাথে খেয়েও ভালো লাগবে। নেক্সট আমি এখানে ট্রাই করছি বরিশালের শুখা মুরগি। এরকম থাকবে, চিকেনের একটা সাইড ডিশ, যেটা তোমরা মালাবার পরাঠা, তার সাথে এমনি নর্মাল রুটি নান এই সমস্ত দিয়েও কিন্তু খেতে পারো। মেনুতে কিন্তু আছে মালাবার পরাঠা, রুটি নান এগুলো আছে, তো এগুলো দিয়ে তোমরা পেয়ার আপ করতে পারো। নর্মালি এর যে মিট মশলাটা, মানে মিট মশলা দিয়ে যেরকম মাংস হয় সেরকম একটু ঝাল আছে, এটা মানে স্পাইস লেভেলটা একটু হাই আছে। তো তোমরা এটা একটু দেখে খেও, সব কিছু লেস স্পাইসি থেকে এইটা ফার্স্ট টাইম আমার একটু জাস্ট একটু ঝাল লাগবে, তোমরা এটা দেখে খাবে। একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা হলো মটরশুঁটির ভাজা মুগ ডাল। এরকম থাকবে, দেখো মটরশুঁটিটাও সাইড দিয়ে এখানে বোঝা যাচ্ছে একটু। তো তোমরা এইটাও কিন্তু পেয়ে যাচ্ছ। এটা আমি ভুলে গেছিলাম রিভিউ করতে, এটা জাস্ট আমি একটা স্পুন দিয়ে একটু খেয়ে দেখি, দাঁড়াও। তাও তোমরা ভাত দিয়ে ট্রাই করতে পারো, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। ওকে, সো মেন কোর্স আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেন কোর্সে জাস্ট একটাই আমি তোমাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে এঁচোড় কুচো চিংড়ি। এটাও তোমরা পেয়ে যাবে অ্যাডিশনালি। আমি এঁচোড় কুচো চিংড়িটা আজকে তোমাদের দেখাই, বাকি সমস্ত কিছু মেন কোর্সে যা যা আছে সব কিছু দেখিয়ে দিয়েছি। এরপর চলো ডেজার্ট ট্রাই করি। নেক্সট আমি এখানে ডেজার্ট ট্রাই করছি। ডেজার্টে তো তোমরা চাটনি পাঁপড় এইগুলোও পেয়ে যাবে, আমের চাটনি থাকবে। তো আমি ওটার ট্রাই করলাম না, এখানে আমি খাচ্ছি যেটা, সেটা হচ্ছে আম্রভোগ। দেখো এইরকম থাকবে। আম্রভোগ ইজ বেসিক্যালি মানে আমের রাজভোগ যেটাকে বলা হয়। ওপর থেকে দেখো এখানে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, আর এখানে রাজভোগ যেরকম হয় সেরকম। দেখি এটা, পুরোপুরি আমের ফ্লেভার, মানে ম্যাঙ্গো আইসক্রিম তোমরা যেরকম খাও, মানে ম্যাঙ্গো আইসক্রিম কোয়ালিটি ওয়াইজ যেরকম ম্যাঙ্গো আইসক্রিম হয় সেরকমই এক্স্যাক্টলি টেস্টটা, পুরোপুরি আমের টেস্ট। দেখে বুঝতেও পারবে এরকম ইয়েলো কালারের পুরো একদম টেক্সচার, মানে কালারটা আসছে রাজভোগটার, বেশ ভালো। নেক্সট আমি এখানে ট্রাই করব আম ছানার পায়েস। এইরকম থাকবে, এটাতেও ওপর থেকে ড্রাই ফ্রুটস দেওয়া আছে। এটা দেখে তো বিশাল বিশাল টেম্পটিং লাগছে, দেখি এটা কিরকম লাগে।
অসাধারণ খেতে, মানে এটা নিয়ে কিছু বলারই নেই। যেরকম ভালো কোয়ালিটির ফুড সেরকম সুন্দর টেস্ট, তার সাথে হালকা একটা আমের টাচ জাস্ট জমে গেছে। এইটা তোমরা মিস করো না, এটা কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না, এটা অসাধারণ খেতে। নেক্সট এখানে দুটো জিনিস আছে, এটা হচ্ছে আমসত্ত্ব সন্দেশ। এটা আমসত্ত্ব সন্দেশ এরকম থাকবে, একটু জাস্ট পিছন দিয়ে খেয়ে দেখি। এটাও দারুণ খেতে। সবকটা মিষ্টিতেই মানে ডেজার্টে কিন্তু ম্যাক্সিমাম তোমরা আমের টেস্ট পাবে, যেহেতু এটা একটা সামার ফেস্টিভ্যাল বলা যেতে পারে। জামাই ষষ্ঠী ইটসেলফ একটা সামার ফেস্টিভ্যাল। তো ওপর থেকে এখানে ম্যাঙ্গো পিউরে এরকম দেওয়া আছে, তার সাথে ড্রাই ফ্রুট যেরকম। এটার টেস্টটা খানিকটা তোমাদের মানে মাখা সন্দেশের মতো লাগবে, কিন্তু আমের ফ্লেভার। লাস্ট ডেজার্ট এখানে ট্রাই করবে, এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। এরকম থাকবে, নিচের ক্রাস্টটা তোমরা এখানে বুঝতে পারবে, আমি তুলে দেখাই। এটা হচ্ছে নিচের ক্রাস্টটা, তার উপরে চিজ কেক, তার উপরে কিন্তু ম্যাঙ্গো পিউরে, এটারও ম্যাঙ্গো পিউরে উপর থেকে দেওয়া আছে। ডেজার্ট সেরা, মানে সেরা সেরা সেরা, এতটা আমি বলতে পারি তোমাদেরকে। আই ক্যান অ্যাসিওর এত ভালো ডেজার্ট, মানে স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য এই পুরো ব্যাপারটা কিন্তু রাখা হয়েছে। এই পুরো মেনুটাই কিন্তু জামাই ষষ্ঠীর জন্যই কিউরেট করা হয়েছে। ডেজার্ট সেরা, চিজ কেকটাও ছাড়া যাবে না। এই ছানার পায়েসটা আর এই চিজ কেকটা তোমরা বেশি করে খেও, এই দুটোই কিন্তু খুব 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 ভালো লেগেছে খেতে। এর সাথেও তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে ব্রাউনি, তার সাথে থাকবে তিরামিসু, চকলেট বাটারস্কচ আইসক্রিম আর পান শট, এগুলো তোমরা পেয়ে যাবে। মোটামুটি এখানেই আমাদের বুফে খাওয়া কমপ্লিট হচ্ছে। বাইরে গিয়ে তোমাদেরকে বুফেটার প্রাইস ডিটেলস কবে 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 থাকবে সমস্ত কিছু জানাবো। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। অলরাইট, সো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। দেখলেই তোমরা কি কি থাকছে ওদের মেনুতে। প্রাইসটা হচ্ছে 1249 অল ইনক্লুসিভ, মানে এর বাইরে তোমাদের আর কোনো ট্যাক্স দিতে লাগবে না আলাদা করে, যা যাবতীয় 1249 পে করলেই হয়ে যাবে। এই বুফেটা থাকবে হচ্ছে 12 তারিখে, লাঞ্চ ডিনার দুটোতেই তোমরা পেয়ে যাবে। লাঞ্চের টাইমিং হচ্ছে 12:30 থেকে 3:30, ডিনারের টাইমিং হচ্ছে 6:30 কি 7টা থেকে রাত 10:30 কি 11টা অবধি। তো এই টাইমে আসলে তোমরা পেয়ে যাবে। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু আগে থেকে প্রি বুক করেও আসতে পারো, তো তোমরা ডিরেক্টও আসতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। ডিরেক্ট আসলেও তোমরা এই বুফেটা পেয়ে যাবে। তো চলো, এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের সাবস্ক্রাইব করে 20K হতে হেল্প করো প্লিজ প্লিজ প্লিজ। আর কেমন লাগলো আমি কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।